পেশাগত জীবনে এসে আমি রাজনীতি থেকে দূরে সরে গিয়েছি ঠিকই, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার অন্তরে গেঁথে আছে। যে কারণে আজকে আপনাকে পেয়ে আমি এবং আমরা আপ্লুত। আমি শুধু দু একটি কথা বলবো। আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের উৎখাত হয়েছে ঠিকই, ফ্যাসিবাদের উৎখাতের পর আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাব এবং দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের দিকে দৃষ্টি দেব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে ফ্যাসিবাদের উৎখাতের পরেও গত এক বছরে আপনি লক্ষ্য করেছেন অসংখ্য প্রতিবিপ্লবের ষড়যন্ত্র হয়েছে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে উৎখাতকৃত ফ্যাসিবাদ এ দেশের নাশকতা সৃষ্টির নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আর এখন সকল ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু কিন্তু আপনি জানেন কিনা, সকল ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু টার্গেট আপনি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি লক্ষ্য করেছেন একটি ধর্মান্ধ রাজনৈতিক দল বাংলাদেশে যাতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হয় সেজন্যে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত। জুলাই সনদের আইনগত ভিত্তি, পিআর পদ্ধতি ইত্যাদি ইত্যাদি সব দাবি যদি মেনে নেওয়াও হয়, এরপরে দেখবেন আরও 10টি 20টি দাবি চোখের সামনে এসে হাজির হবে। আমার বিশ্বাস আপনি আপনার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা দিয়ে এইসব ষড়যন্ত্র প্রতিহত করতে পারবেন। আপনার উদ্দেশ্যে আরও দু একটি কথা বলতে চাই। ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের গণমাধ্যম, প্রশাসন কিন্তু ফ্যাসিবাদ মুক্ত হয়নি। এই দিকেও আমি মনে করি আপনার দৃষ্টি রাখা উচিত। কারণ কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়, তার জন্যে প্রশাসন, গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী এটি কিন্তু খুব জরুরি। এই বিষয়ে নিশ্চয়ই আপনি আপনার বিচক্ষণতা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমি আর বক্তব্য বাড়াবো না, কারণ রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভ্যাস আছে, যেহেতু ছাত্র রাজনীতি করেছি। কিন্তু আমি আপনার প্রতি আমার আস্থা আছে, আপনার দৃঢ়তা আমি দেখেছি অতীতে। গত 15 বছরে আপনি সময়োচিত পদক্ষেপ আমি দেখেছি। আমার বিশ্বাস সকল ষড়যন্ত্র, সকল বৈষম্য দূর করে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আপনি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পথকে সুগম করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এসে আমাদের সকল সমস্যা, আজকে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক যে বিস্তারিত তুলে ধরেছেন, লেখক কবিদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করবে এই প্রত্যাশা রেখে আপনাকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।